আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে এসেছি বাংলা থেকে আরবি অনুবাদ নিয়ে। সেটা হচ্ছে সহকারী মৌলবীর জন্য। যেমন হচ্ছে মোরগ অতি ভোরে ওঠে, এই যে বাংলা অনুবাদটা আপনার হচ্ছে বাংলাটা এভাবে পড়তে হবে। আর দিকু ইয়ানকুজুল মুবাক্কির মানে হচ্ছে প্রথমে বাংলা পুরোটা পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন, এরপরে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে শিখে ফেলবেন। যেমন হচ্ছে মোরগ মানে অর্থাৎ খুব সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে, তারপর দিবালকের পূর্বে উঠিয়া ধ্বনি করিতে থাকে। জায়লা উঠে ইয়াস বা এবং ডাকতে থাকে নাকাইদান কবলা তুলুই শামস। নাকাইদান মানে ধ্বনি করিতে থাকে, কিসে সূর্য ওঠার পূর্বেই উঠিয়া সে হচ্ছে ধ্বনি করতে থাকে, অর্থাৎ সাউন্ড করতে থাকে, ডাকতে থাকে। তুমি তার ধ্বনি শুনিতেছ? হাল তাসমা, তুমি কি শুনিতেছ? সাউতিহি, তার ধ্বনি। আতা আল্লামা মা ইয়াকুলু, সে কি বলতেছে এবং কি শিক্ষা দিচ্ছে। আতা আল্লামা মানে কি শিক্ষা দিচ্ছে। কদা স্থায়ী কজা জাগো, ওলা তা নাম, আর ঘুমিয়েও না। এরপরে হচ্ছে চক্ষু খোলো এবং উঠো, দিবা সমাগত মানে সকাল হয়ে গিয়েছে। তাহলে অকশিফ বাসার, চক্ষু খোলো, অকুম এবং উঠো, ফাইন্নান নাহারও, কেননা দিন আকবালা সমাগত মানে দিন এসে পড়েছে। আশা করছি বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়তে হবে। যেমন নাসিরউদ্দিন ভারতের একজন সম্রাট ছিলেন। কানা ছিলেন নাসিরউদ্দিন আমির সম্রাট ফিল হিন্দ, ভারতের। কিন্না হু, কিন্তু কানা ইয়াইশু, সে বসবাস করেছিল কাল ফকিরের মতো, মানে হচ্ছে তিনি ফকিরের ন্যায় জীবনযাপন করতেন। একদা রাঁধিতে গিয়া তার বেগমের হাত পুড়ে গেল। তাহলে জাত আল ইয়াওমি, একদা তারফাত মানে হাত পুড়ে গিয়েছে, তারফাত পুড়ে গিয়েছে, ইয়াদুন হাত জাউজাতিহি, তার স্ত্রী, ইন্দা কখন রান্না করতে গিয়ে, ফাঁকওয়ালা জাউজাতিহি, এরপর হাসি পাইতে পারি। আসাতু বিমুস্তাহাক্কাত লিজারিয়াত মুসাআদাত, মানে আমি সাআদাতি শব্দটা, যেমন আমি সাআদাত শব্দের অর্থ হচ্ছে সাহায্য, তার বলছে আমি কি পেতে পারি একটা হচ্ছে সাহায্যের জন্য একটা দাসী পেতে পারি। সম্রাট বললেন, দাসী রাখার অর্থ আমার নেই। তাহলে হচ্ছে ফা আজাবা, অথবা উত্তর দিল আমির সম্রাট, আনা লা আকদারু, আমার দাসী রাখবো সেই অর্থ আমার নেই। তারপর হচ্ছে উমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। কারা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুসানিয়া, দ্বিতীয় খলিফা লিল ইসলামের। অকানা ইয়াইশু, তিনি জীবনযাপন করেছেন কা আম্মাতিন নাস, সাধারণ মানুষের জীবনযাপনের মতো। অকানা, আর তিনি ইয়াখুজু গ্রহণ করতেন, নসিবান একটা অংশ, বাইতুল মাল থেকে একটা অংশ গ্রহণ করতেন। মাসালু মা ইয়াখুজু নাসু, যেমনইভাবে সাধারণ মানুষ যেমনইভাবে গ্রহণ করতেন। অকানা, আর তিনি ছিলেন, অকানা ইয়াকুল, আর তিনি বলতেন, আনা খাদেম, আমি খাদেম, হাকিরুন, দরিদ্র খাদেম, লিল ইসলামের, মানে হচ্ছে আমি নগণ্য খাদেম মাত্র ইসলামের। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন। তারকা, তিনি ছেড়ে গিয়েছিলেন উসওয়াতুল হাসানাতুল, অনুপম দৃষ্টান্ত, ফি মাজালিল ইকামাতি, প্রতিষ্ঠা করার জন্য, আদলুন, ন্যায় বিচার, অল কিস্তু, তার হচ্ছে আদলু আল কিস্তু, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি একটা অনুপম দৃষ্টান্ত রেখে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। তাহলে কবলা মানে পূর্বে, তার জন্মের পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে তা মারা গিয়েছিল। আবহু, তার পিতা আবদুল্লাহ। অতওয়াফাইতুল উম্মুহু আমেনা, এবং তার মাও আমেনাও মারা গিয়েছিল। ইবনু, যখন সে ছিল ইবনু সিত্তাসানাওয়াত, যখন তার বয়স 6 বছর। অথবা ইয়াতিম শিশু লালন পালনের ভার তার দাদা আব্দুল মুত্তালিবের ওপর গ্রহণ করেছিলেন। তাহলে অথবা তাকফিলু, লালন পালনের ভার জাদ্দাতু, তার দাদা আব্দুল মুত্তালিব, তার বিয়াতু তিফলুল ইয়াতিম, ছোট্ট শিশুকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্যবাদিতা এবং চরিত্র মুগ্ধ হয়ে সকলে তাকে ভালোবাসতেন। তাহলে জামিউন নাস, প্রত্যেকটা মানুষ, কানা ইউহিব্বুনা, তাকে ভালোবাসতেন। সবিউল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআজ্জিবিনা, তার হচ্ছে আশ্চর্য হতেন, আলা সদাকিহি, তার হচ্ছে সত্যবাদিতা দেখে,
তারপরে হচ্ছে আখলাকি, তার চরিত্র দেখে। ফা বাদা, এরপরে হচ্ছে জালিকা লাকাবু বিল আমিন, এরপরে তিনি লুকিবা, আচ্ছা, উপাধি পেয়েছিলেন বিল আমিন, আমিন উপাধি পেয়েছিলেন, আলামিন উপাধি পেয়েছিলেন। তারপর হচ্ছে আমরা বাংলাদেশে বাস করি, নাসকুনফি বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। ইহা আমাদের জন্মভূমি, ওহিয়া, আর এটা মাসকুতু রাওয়াসিনা, এটা আমাদের জন্মভূমি। ওমা আহসানু, কতই না সুন্দর, হাজাল বিলাদ, এই দেশটি। নাহনু নহিব্বুল ওয়াতানুন, আমরা আমাদের দেশকে ভালোবাসি। ওয়াহতিহি, আমাদের নৈতিক দায়িত্ব বা আমাদের চরিত্র। ইউহিব্বু আলা কুল্লি অয়াহিব, ভালোবাসবে, সকলে নিজের মাতৃভূমিকে ভালোবাসা উচিত। অয়ুহিব্বু আলা কুল্লি অজানিহি, মানে অতনিহি, মানে সকলের ভালোবাসা উচিত। নাখদিমুল অতান, সকল নাখদিমুল অতানু বা আদাল আন নাবলাগু সিন্না, বড় হয়ে আমরা দেশের সেবা করব, বা নাখদিমু, সেবা করবো, অতান, দেশের বাহাদা, আন নাবলাগু, যখন আমরা বড় হব। আর সিন্ন, দেশের গৌরব বাড়াবো। সিন্ন নাজিদুল মাজদুল মালিক, মানে আমরা দেশের গৌরবটা বাড়াবো। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ খলিকুনা, এখানে খলাকা দিয়েছেন, বাট হচ্ছে আল্লাহ খলিকুনা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তিনি সকলকে ভালোবাসেন। হুয়া ইউহিব্বুল জামিউন, তিনি সকলকে ভালোবাসেন। তিনি পাহাড়, নদী, গাছপালা, অখালাকাল জিবাল, তিনি পাহাড় সৃষ্টি করেছেন। আনহার, নদীর আল্লাহ সৃষ্টি করেছেন। আল আজজার, গাছপালা সৃষ্টি করেছেন। ওয়াসমার, ফল সৃষ্টি করেছেন। জাহার, ফুল সৃষ্টি করেছেন। আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। ওলা তাস্তাতিউ আন, ওলা তাস্তাতিউ, আমরা সক্ষম হই না। আন নুআইশু, বসবাস করতে, বিলা, ব্যতীত, মাউন, পানি, লিহাজা, এই কারণে, আতানাল মাউ, আমরা পানি গ্রহণ করি, এই কারণে আমাদেরকে পানি দিয়েছেন। আতনা, আমাদেরকে দিয়েছেন, মাউন, পানি, অখালাকাল আসিয়া উকুল্লাহা, আর তিনি আমাদের সকল কিছু সৃষ্টি করেছেন। লি রাহতিনা, মানে আমাদের সুখের জন্য তিনি সব কিছু সৃষ্টি করেছেন। নাহনু, আমরা, লি আনওয়াই ওয়ালাকিন্নাহুল বারানা, আমরা তাকে দেখতে পাই না। নাহনু, আমরা, আল্লাহ নাওয়া, আমরা দেখতে পাই না। ওয়ালাকিন্নাল বারানা, তিনি সর্বত্র আছেন। ওয়ালাকিন্নাহু, কিন্তু তিনি, বারানা, সর্বত্র আছেন। অহুয়া ফিকুল্লিল ওয়ালাকিন্নাহুল বারানা অহুয়া ফিকুল্লিল মাকান, অহু, আর তিনি, ফিকুল্লিল মাকান, সর্বস্থানে আছেন, সর্বত্র আছেন। ইয়াজিবু আলাইনা, আমাদের উচিত, ইমতিসালু আও ইমরাতু, আমাদের তার আদেশ পালন করা কর্তব্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আরবি, বাংলা থেকে আরবিগুলো আমাদের কিভাবে শিখতে হবে এবং কিভাবে পড়তে হবে। আপনারা যদি এই ধারাবাহিকতায় প্রতিটা শব্দে শব্দে অর্থ পড়ার চেষ্টা করে যান, চেষ্টা করে, এবং বারবার পড়াটা লিখতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনাদের আর বাংলা থেকে আরবি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।